কাছ থেকে আইডি কার্ড দিচ্ছে, বলছে নগদ কিংবা বিকাশের নাম্বার আছে কিনা, মোবাইল নাম্বার আছে কিনা। যারা ধর্মের কথা বলে তারা চুরি শেষরামি করে আগামী নির্বাচনে জিততে চায়, ঠিক কিনা? এই দলটির কারণেই আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে যেতে হয়েছিল, ঠিক কিনা? এই দলটির কারণেই চুপনগরে হত্যাকাণ্ড ঘটেছিল, ঠিক কিনা? এই দলটি এখন মুখোশ পাল্টিয়ে আপনাদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। ওরা আশা করছে সরকারি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে মহিষী নারী করে আত্মপ্রকাশ করেছে, বাংলাদেশের কল্যাণে কাজ করে 16 বছরের সংগ্রামের মধ্যে দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করে মানুষের জন্য গণতন্ত্র এনেছিলেন। সেই মহিষী নারী আমাদের কাছে নেই। তার যোগ্য উচ্চস্বরী জনাব তারেক রহমান 14 বছর পর দেশে এসেছেন, দেশে পেরেছেন আই হ্যাভ এ প্ল্যান। উনি একটা পরিকল্পনা গ্রহণ করেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আমরা কাজ করছি। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির পাশে থাকে, বিএনপিকে সমর্থন করে এবং বারবার বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। আর ওই দলটি একবার নির্বাচন করেছিল 300 আসনে, 3টি আসনে বেশি কোথাও জিততে পারে নাই। আমাদের ছায়ার ঘরে কিছুদিন ছিল থেকে তারা একটু ফুলে ফেপে বড় হয়েছেন। এখন আমাদের চিফ টিকেট দেখে যে আমরা কতখানি শক্তিশালী। শুনে রাখো তোমরা, বিএনপি কত শক্তিশালী এটা তোমরা জানো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া যেখানে গিয়েছেন সেখানে লাখো মানুষের সমাবেশ ঘটেছে। আমাদের সাথে পাল্লা নিয়ে তোমরা বেশি সুবিধা করতে পারবো না। এই জন্য বলি, ভালো হয়ে একটি গণতান্ত্রিক রাজনীতির চর্চা করার জন্য বলবো।